অপর্যাপ্ত পাঠ্যপুস্তক আর চাকরির অনিশ্চয়তায় পিছিয়ে পড়ছে সমাজে প্রতিবন্ধীরা। এদের অনেকেই প্রাথমিক কিংবা মাধ্যমিক স্তর পার করলেও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বেশিরভাগই। প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে সবার মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। স্বপ্ন ছিল আর কজন সাধারণ মানুষের মতোই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার, কিন্তু ছেলেবেলায় টাইফয়েডে আক্রান্ত হওয়ায় সেই স্বপ্ন অনিশ্চিত হয়ে যায় সুমনের। জসিমউদ্দিনের আবির্ভাব ঘটলেও তিনি মানব জীবনের কল্যাণ করে। তবে থেমে থাকেনি সুমন। পরিবার সচ্ছল হওয়ায় প্রাথমিকের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এখন সে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুধু তাই নয়, এরই মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি করছে। সেই সাথে চলছে পড়াশোনাও। মনে করি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পাশ করলে অন্যদের মতো আমরা বোধহয় চাকরি পাবো, কিন্তু যতদিন যায় আমাদের মাঝে তত হতাশা কাজ করে। একই প্রতিষ্ঠানে পড়তেন আয়নাল। পড়াশোনাতেও খারাপ ছিলেন না, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অসচ্ছলতা। এখন সার্টিফিকেট হাতে ভিক্ষা করেই চলছে জীবন। ছোটবেলার থেকে দৃষ্টি আর্থিক সাহায্য খাই। প্রতিবন্ধীদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে রয়েছে নানা প্রতিবন্ধকতা। আমাদের যারা প্রতিবন্ধী ছাত্রছাত্রী যারা এখান থেকে ডিগ্রি নিচ্ছে তারা যাতে বাইরে গিয়ে ভালো সুযোগ পায় চাকরি বাকরির, তো এখানে শুধু বিশ্ববিদ্যালয় এককভাবে চেষ্টা করে পারবে না, এখানে আমাদের সবাইকে কিন্তু সচেতন হতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে প্রতিবন্ধীদের 10 ভাগ কোটা থাকলেও বিসিএস ক্যাডার এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগে কোনো কোটা নেই। তারা যদি বিশ্বাস না করেন যে প্রতিবন্ধী মানুষরা সবগুলো কাজই করতে পারবেন যথাযথ সহায়ক উপকরণ এবং সহায়ক পরিবেশ পেলে, তাহলে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সত্যিকারের পরিবেশটা তৈরি হবে না। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আমাদের সমাজের প্রতিবন্ধীরা। তাদের উন্নয়নে প্রয়োজন পর্যাপ্ত সুযোগ আর কর্মসংস্থানের। তবেই মুক্তি পাবে আয়নালের মতো অসংখ্য প্রতিবন্ধী ভিক্ষাবৃত্তি থেকে। এক্ষেত্রে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে মনে করেন বিশেষজ্ঞরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।